রাত গভীর। 4 বন্ধু, সাবিহা, রবিন, তুর্য আর আরাফাত শহর থেকে পালিয়ে এসেছিল একটু শান্তির খোঁজে। জায়গাটা শ্রীমঙ্গলের দত্তপুর বন, যে বনের নাম শুনলেই গ্রামের মানুষ মুখ ঘুরিয়ে নেয়। কারণ তারা বলে এই বন কাউকে ফিরতে দেয় না। কিন্তু ওরা বিশ্বাস করে না। তারা হেসে উড়িয়ে দেয় সব গুজব। দুপুরে গাছের ছায়া, পাখির ডাক আর ঠান্ডা বাতাসে ওদের মন ভরে যায়। কিন্তু সন্ধ্যা নামতেই চারদিক কেমন যেন ভারী হয়ে ওঠে। হঠাৎ সাবিহা শুনতে পায় একটা মেয়ের কণ্ঠ, এখানে এসো, আমি একা। সে ভাবে কেউ মজা করছে, কিন্তু কিছুক্ষণ পর আরাফাত নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে তারা জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়ে। সেই বন যেন একটা চক্র, যেদিকে যায় ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়ে। চারপাশে ঘন কুয়াশা, পাতার নিচে কারা যেন পা ফেলে চলে যাচ্ছে। এক সময় তারা পৌঁছে যায় একটা পুরনো কাঠের ঘরে। ঘরের ভেতরে একটা বিশাল আয়না আর ধুলো মাখা এক খাতা। রবিন খাতা খুলে পড়ে। এই বোন কাউকে ফেরায় না, সে মেয়েটি মানুষ না, চোখ ধরবে, আয়নায় তাকিও না। এই কথা পড়তেই সাবিহা চিৎকার করে ওঠে, আয়নাটা নড়ছে! সবাই দেখতে পায় আয়নাতে একটা মুখ, ফ্যাকাসে, রক্তমাখা, আর একটা চোখে শুধু অন্ধকার। সে ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। ওরা দৌড়াতে চায়, কিন্তু শরীর যেন জমে যায়। ভয়, নীরবতা আর একটা শীতল নিঃশ্বাস।